আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি বারান্দায়। যতগুলো টব আছে পুরানো, এগুলাকে আজকে সংস্কার করব। এগুলাকে ঢেলে মাটিগুলোকে আবার পুনরায় একটু বাড়ি দিয়ে একটু গুঁড়ো করে নেব, আর টবগুলোকে আবার নতুন কিছু গাছ লাগিয়ে নেব। সাথেই থাকবেন। 3 থেকে 4টা টব আছে আমার। এই মাটিগুলো আবার ঝরঝরা করে নিচ্ছি। কিছু চাকা দিয়ে দিয়েছি শুকনো, তারপরে ভিজাগুলো দেব। আপনি 2 দিকে লাভ, কিছুটা সাশ্রয় পাচ্ছেন যদি কোনো গাছ থাকে, শাকসবজি থাকে বারান্দায় বা ছাদে। সবচেয়ে বড় কথা হলো আপনি অক্সিজেন পাচ্ছেন। আমরা যখন শহরে থাকি কোনো অক্সিজেন পাচ্ছি না। আল্লাহ বিনা পয়সা আমাদেরকে যত অক্সিজেন দিতেছে, শুকুর আলহামদুলিল্লাহ। আপনি কিনতে হয়তো কত লক্ষ কোটি টাকার কিনতেন, সেটা তো আপনাকে ফ্রি দিচ্ছে আল্লাহ। এর থেকে আর শুক্রিয়া আদায় কী করবো আমরা? লক্ষ লক্ষ শুক্রিয়া আদায় করলেও শেষ করা যাবে না। তো সেই জন্য একটু যে কোনো গাছগাছরা যদি লাগায় বারান্দায় ভালোই লাগে। তো আজকে যেহেতু আমার অনেকগুলো পুঁইশাকের চারা লাগিয়েছি আমি, এগুলাকে তো অবশ্যই কয়েকটা আলাদা আলাদা রাখতে হবে, না হয় এক জায়গায় হবে না। তাই আপনাদের সাথে শেয়ার করা। এর আগেও শেয়ার করছিলাম আমি, বিচিগুলো লাগানোর পরে এই গাছগুলো হয়েছে। তো আর একটা টব তৈরি করে নিচ্ছি, সেটা তো আমি পুঁইশাকের চারাগুলো লাগাবো। আমার অনেক দিনের পুরানো টবগুলো যখন হয়ে যায়, তখন পানি দিতে দিতে এগুলো একদম মাটির সাথে মিশতে চায়। তো আরেকটা 2টা বড় গাছ ছিল, ওটা আলাদা টবে লাগাবো। এটা গ্রোথটা অনেকটাই ভালো, ওগুলো দুর্বল, ওগুলো পড়ে যায়। আর কেন জানি আমি গাছ লাগালে গাছগুলো শুরু থেকে লম্বা, এটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি। যাই হোক, তো আরেকটা ছিল মাটির পাত্র, সেটা তো মাটি ভরাট করে কিছু লাগাতে পারবো। খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা? বাকি কিছু আছে, সেগুলো লাগিয়ে এবার ছোট একটা মানি প্লান্ট। অনেকেই বলে বাসায় ঘরে মানি প্লান্ট থাকলে নাকি ঘরে টাকা আসে। আসলে এগুলো একদম বানোয়াট কথা। গাছের পাতার সাথে টাকার কোনো সম্পর্কই নেই। সব কিছু নির্ধারণকারী একমাত্র আল্লাহ। আপনি আমি কিছুই না, ক্ষুদ্র। আল্লাহ চাইলে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, ঠিক আছে? তো যাই হোক, একটু মাটি সরিয়ে মাটিগুলোকে আগলা করে মানি প্ল্যান্টটা রেখে দিলাম একটু সৌন্দর্যের জন্য। এবার আমার কিছু মাটি বাকি আছে, তো আমি এরকম একটা বোতল কেটে নিচ্ছি। বোতলটা কেটে নিয়ে পানি একটু ছিদ্র অবশ্যই করতে হবে, প্রতিটা পাত্রে ছিদ্র থাকে। এবার মাটিগুলো ভরে নিব ছোট্ট একটা। তো আমি একটা মানি প্লান্টের ডাল কেটে রেখে দিয়েছি, দেখি এটাতে হয় কি না। অবশ্যই হবে, এগুলো পানি এবং মাটির দ্বারাই থাকে। তো হয়ে গেল আমার আজকের ছোটোখাটো একটা ভিডিও। কয়েকটা গাছ লাগালাম পুঁইশাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।